অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতির অংশ হিসেবে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই চুক্তি অনুযায়ী নিজেদের নাগরিক নন এমন অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে দেশ দুটি। এটি ট্রাম্পের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ এবং আন্তর্জাতিকভাবে অভিবাসী পুনর্বাসনের একটি বড় পদক্ষেপ। তবে এই পদক্ষেপটি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই নীতির তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো। তবে চুক্তিটি ঠিক কবে হয়েছে তা প্রকাশ করেনি দেশগুলো। বৃহস্পতিবার উগান্ডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব বাগির ভিনসেন্ট ওয়াইসওয়া জানিয়েছেন দুই দেশ এখন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। বিবিসি, দ্য গার্ডিয়ান, সিবিএস দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে উগান্ডা প্রায় 20 লাখ শরণার্থী ও আশ্রয় প্রার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে, যাদের অধিকাংশই ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান এবং সুদান সহ পূর্ব আফ্রিকার অন্য দেশ থেকে এসেছে। বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে উগান্ডা যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থী এশীয় ও আফ্রিকান অভিবাসীদের একটি অনির্দিষ্ট সংখ্যাকে গ্রহণ করবে। অন্যদিকে হন্ডুরাস 2 বছরের মধ্যে স্প্যানিশ ভাষী দেশগুলোর কয়েকশো নির্বাসিত ব্যক্তিকে গ্রহণ করতে রাজি হয়েছে। তবে চুক্তিতে বলা হয়েছে এই অভিবাসীদের কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। চুক্তি অনুযায়ী মোট কতজন পুনর্বাসিত হবে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প প্রশাসন বিভিন্ন মহাদেশের একাধিক দেশের সঙ্গে একই ধরনের নির্বাসন চুক্তি করার জন্য চাপ প্রয়োগ করছে। এর আগে প্যারাগুয়ে, রুয়ান্ডা, পানামা এবং কোস্টারিকার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপদ তৃতীয় দেশ হিসেবে অভিবাসী গ্রহণে সম্মত হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি অবৈধ অভিবাসীদের বিতাড়ন।